এই যে আপনারা দেখছেন ইতিহাসের নীরব সাক্ষী মেরিচ ব্রিজ। 1842 সালে নির্মিত এই ব্রিজটি শুধু একটি সেতু নয়, বরং একটি ঐতিহাসিক স্মারক যা যুগ যুগ ধরে এডির্নে শহরের সাংস্কৃতিক এবং স্থাপত্যিক ঐতিহ্য বহন করে চলেছে। আজ আমরা এই ব্রিজ এবং মেরিচ নদীকে উড়ন্ত চোখে দেখে নেব একটি নতুন দৃষ্টিকোণ থেকে। মেরিচ ব্রিজ নির্মিত হয়েছিল 1842 সালে অটোমান সাম্রাজ্যের শাসনামলে। এটি নির্মিত হয়েছিল মেরিচ নদীর উপর এডির্নে শহরের পশ্চিম প্রান্তে। এই ব্রিজটি মূলত শহরের বাণিজ্যিক এবং প্রশাসনিক সংযোগ রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল। 7টি বড় বড় আর্চ দিয়ে তৈরি এই ব্রিজটির নির্মাণশৈলী একটি অসাধারণ উদাহরণ ওসমানী স্থাপত্যের। এই ব্রিজটির দৈর্ঘ্য প্রায় 263 মিটার এবং প্রস্থ প্রায় 7 মিটার। পাথরের তৈরি এই ব্রিজের ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে মেরিচ নদীর প্রবাহে বাধা না পড়ে। প্রতিটি আর্চে রয়েছে সুসজ্জিত খিলান এবং নিচে প্রবাহিত জলরাশি যেন এই ব্রিজকে আরেকটি জীবন্ত চিত্রকর্মে পরিণত করেছে। মেরিচ নদী, যা মূলত ম্যারেৎসা নামেও পরিচিত, বুলগেরিয়া থেকে উৎপন্ন হয়ে তুরস্ক হয়ে এজিয়ান সাগরে মিশে গেছে। এই নদী শুধুমাত্র ভূগোলের একটি উপাদান নয়, বরং এডির্নে শহরের সংস্কৃতি, প্রকৃতি এবং জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। গোধূলির সময় এই নদীর উপর সূর্যের আলো পড়লে যে দৃশ্য তৈরি হয় তা ভাষায় প্রকাশ করা কঠিন। ঐতিহাসিকভাবে এই ব্রিজটি ছিল এডির্নে শহরের সঙ্গে বাকি ইউরোপের সংযোগস্থল। অটোমান সৈন্য, ব্যবসায়ী, তীর্থযাত্রী অনেকেই এই ব্রিজ পার হয়ে গেছেন যুগ যুগ ধরে। এখানকার লোককথা, কবিতা, এমনকি গানেও মেরিচ ব্রিজের উল্লেখ রয়েছে। এটি শুধু স্থাপত্য নয়, বরং স্মৃতির ভাণ্ডার। আজকের দিনে মেরিচ ব্রিজ এবং নদী একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। এখানে প্রতিদিন অসংখ্য পর্যটক আসেন ছবি তুলতে, ইতিহাস জানতে এবং এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। বিশেষ করে বসন্ত ও শরৎকালে এই এলাকাটি হয়ে ওঠে ছবির মতো এক স্বর্গ। এই ব্রিজ আর নদী কেবল দুটি নাম নয়, এরা সাক্ষী একটি শহরের ইতিহাস, প্রকৃতি ও স্থাপত্যের সম্মিলনে গড়ে ওঠা জীবনধারা। মেরিচ ব্রিজ যেন আমাদের স্মরণ করিয়ে দেয়, ইতিহাস কখনো বিলীন হয় না, বরং তা রয়ে যায় প্রকৃতির সঙ্গে মিশে। এই ছিল মেরিচ ব্রিজ ও মেরিচ নদীর গল্প। এমন ঐতিহাসিক এবং প্রাকৃতিক স্থানগুলো আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভ্রমণে।